হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমার পার্ট 4 ডিজাইনের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ডিজাইনের আউটলাইনটি আমি করেছিলাম গোল্ডেন কালার আউটলাইনার দিয়ে। তো আজকে আমরা মূল ডিজাইনটি গ্লাস কালার ব্যবহার না করে আমরা গ্লিটার কালার ইউজ করব। আমার কাছে বিভিন্ন ধরনের গ্লিটার কালারস রয়েছে, তো আমি এখানে মাল্টি কালার একটি ইউজ করতেছি। যেহেতু এখানে গাছের ডিজাইনটি অনেক বড়, সেখানে একটি বা দুইটি গ্লাস কালার লাগবে এখানে। তো আমরা এখানে মাল্টি কালার যে গ্লিটার আউটলাইনারটি রয়েছে সেটি ইউজ করতেছি। তো গ্লিটার আউটলাইনার গুলো বা কালার গুলো খুবই স্টিকি থাকে, সেজন্য আমরা কালার অ্যাপ্লাইয়ের পরে সেটাকে আবার একটু ডট দিয়ে দিয়ে ছড়িয়ে দিতে হবে, আদারওয়াইজ এটি সম্পূর্ণ ডিজাইনটিকে কভার করবে না। তো আমি ডিজাইন করার পর বা কালারটি অ্যাপ্লাই করার পর একটু সময় নিয়ে সেটিকে আবার ছড়িয়ে দিচ্ছি। শুকিয়ে যাওয়ার পরে আবার একটু কালার অ্যাপ্লাই করতেছি। এটি খুব একটি ধীর একটি প্রসেস, তাহলে স্মুথ ভাবে এটি ডিজাইনের উপর বসতে চায় না। যারা এটি প্রথমবার করবেন তারা একটু ধীরে এই প্রসেসটি অ্যাপ্লাই করবেন। এই মাল্টি কালার গ্লিটার্স কালারগুলো একই বক্সে পাওয়া যায়, ফেভিক্রিল ব্র্যান্ডের যে বক্স আছে ওই বক্সে পাওয়া যায়। 10টি কালার আপনি পাবেন এখানে, সেখান থেকে আপনার পছন্দ মতো কালার নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর এই ডিজাইনের ফুলগুলি আমরা দিব হোয়াইট কালারের একটি গ্লিটার কালার দিব এখানে, সেটিও সুন্দর লাগবে। আর এই ডিজাইনে আমি আগের মতো একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করব, সেই ব্যাকগ্রাউন্ডটা দিব আমি গ্লাস কালার দিয়ে। আমার মূল গাছের ডিজাইনটি মাল্টি কালার দিয়ে করা শেষ হয়ে গেছে। আমি ফাঁকে ফাঁকে একটু দেখে নিচ্ছি কোথাও কোনো বাদ আছে কিনা। এখন আমি হোয়াইট কালার মাল্টি কালার যে গ্লিটার রয়েছে সেটি অ্যাপ্লাই করতেছি। খেয়াল রাখবেন আপনার যে কালার্সের যে টিউবটি বা বোতলটি রয়েছে সেটি যেন ভরা থাকে, আদারওয়াইজ আপনার হাতের উপর অনেক প্রেসার দিয়ে কাজ করতে হবে। ভিউয়ার্স, আমি শেষে আমার গ্লাস কালারটি অ্যাপ্লাই করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের মতামত জানাবেন, আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখবেন। ধন্যবাদ।